ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। নমস্কার দর্শক বিন্দু, পণ্ডিতজি বিঘোষী জাতক বলছি। 18ই মে 2025 থেকে রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, থাকবে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত, প্রায় 1.5 বছর। অর্থাৎ কুম্ভ রাশিতে এই 1.5 বছর থাকা কোন কোন রাশির পক্ষে বিশেষভাবে শুভ ফল দান করতে পারে? কারণ রাহু হচ্ছে ছায়া গ্রহ। রাহুকে আমরা মূলত বলি, রাহু যেই ভাবে অবস্থান করে সেই ভাবপতির ফল দিয়ে থাকে এবং জন্মকালীন রাশিচক্রের রাহুর অবস্থান এর উপর নির্ভর করেন সেই ভাবপতির অবস্থান। এবং ভাবপতি যদি কখনো শুভ হয় তাহলে সেই জাতক জাতিকার রাহুর দশা অত্যন্ত শুভ ফল হয়। ধরুন রাহু অবস্থান করছে শনির ভাবে। আমরা মূলত জানি রাহু এবং শনির সম্পর্ক সর্বদা শুভ। রাহু এবং শনির সম্পর্ক শুভ। শনির নক্ষত্রে রাহু থাকাও শুভ এবং রাহুর নক্ষত্রে শনি থাকাও শুভ। রাহুর নক্ষত্রে শনি থাকলে শনি বিশেষভাবে শুভ ফল দান করে। অতএব রাহুর এই যে ট্রানজিট কাল, অর্থাৎ আগামী 18ই মে থেকে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত প্রায় 1.5 বছর কোন কোন রাশির বিশেষভাবে শুভ ফল দান করবে? রাহুর এই ট্রানজিট কালে রাহু এখন বর্তমানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। আগামী 2রা ডিসেম্বর 2025 রাহু শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ রাহুর নিজের নক্ষত্রে প্রবেশ করবে এবং থাকবে 30শে জুন 2026 পর্যন্ত। 30শে জুন 2026-এর পর রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। ধনিষ্ঠা নক্ষত্র মূলত মঙ্গলের নক্ষত্র। অর্থাৎ রাহুর এখন বর্তমানে অবস্থান আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে। বৃহস্পতির নক্ষত্রে রাহু সেভাবে শুভ ফল দান করে না, কারণ রাহু এবং বৃহস্পতির অশুভ ফল দান করে, গুরুচণ্ডাল দোষ হয়। কিন্তু 2 ডিসেম্বর 2025 থেকে 30শে জুন 2026 পর্যন্ত রাহু শতভিষা নক্ষত্রে নিজের নক্ষত্রে থাকাকালীন দুর্দান্ত সাফল্য দেবে এবং কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল দান করবে। আমি একটি কথা সবসময় বলে থাকি যে রাহু কখনো নিজে ফল দান করতে পারে না। রাহু সর্বদা ফল দান করে তার অবস্থানের ওপর, অর্থাৎ যে ভাবে থাকবে সেই ভাবপতির অবস্থানের ওপর। অর্থাৎ রাহুর যে ভাবে থাকবে সেই ভাবপতির উপরে অবস্থান স্বরূপ ফল দান করে থাকে। রাহু যেহেতু কুম্ভ রাশিতে,
শনির মূল ত্রিকোণে অবস্থান করবে। সেক্ষেত্রে কোনো জাতক জাতিকার জন্মছকে যদি শনির অবস্থান শুভ হয়, তাহলে সেই জাতক জাতিকা রাহুর এই গোচরকাল অবশ্যই শুভ ফল পাবে। যদি কোনো জাতক জাতিকার গোচরে শনির অবস্থান শুভ হয়, তাহলে গোচরকাল অনুযায়ী কিন্তু শুভ ফল পাবে। যেমন ধরুন, বর্তমান বৃষ রাশির জাতক জাতিকাদের শনির গোচরকাল শুভ। বর্তমানে মকর রাশি জাতক জাতিকাদের গোচরকাল শুভ, শনির গোচরকাল, এবং তুলা রাশির জাতক জাতিকাদের গোচরকাল শুভ। এই তিনটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু রাহুর কুম্ভ রাশির এই ট্রানজিট অর্থাৎ গোচর অত্যন্ত শুভ ফল পাবে, এবং বিশেষ করে শুভ ফল দান পাবে 2 ডিসেম্বর 2025 থেকে 30 জুন 2026 পর্যন্ত। এবার আসবো রাহুর কুম্ভ রাশির অবস্থানের দরুন কোন কোন রাশির জাতক জাতিকারা সর্বাপেক্ষা বেশি সুবিধা পাবেন। রাহুর আমরা যখন যে কোনো, শুধু রাহু নয়, যে কোনো রাশিরই আমরা যখন গোচরকাল ভাবি বা গোচরকাল নিয়ে বলি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মূর্তি বিচার করে থাকি। রাহু কোন কোন ভাবের পক্ষে বিশেষভাবে শুভ ফল দান করে। রাহু মূলত একাদশ ভাবস্থ সুবর্ণমূর্তি আকার ধারণ করে থাকে, ষষ্ঠ ভাবস্থ সুবর্ণমূর্তি আকার ধারণ করে থাকে, এবং তৃতীয় ভাবস্থ সুবর্ণমূর্তি আকার ধারণ করে থাকে, এবং দশম ভাবস্থ রজত মূর্তি আকার ধারণ করে থাকে। এক্ষেত্রে মেষ রাশি জাতক জাতিকাদের একাদশ ভাবে কিন্তু রাহুর অবস্থান থাকবে, অর্থাৎ সুবর্ণমূর্তি আকার ধারণ করবে। মেষ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত শুভ ফল দেবে রাহু। প্রভূত ফাটকা অর্থ প্রাপ্তির পর্যন্ত যোগ আছে। তবে মেষ রাশি জাতক জাতিকাদের নানাবিধ শনির 7.5 ট্রানজিট বা অন্যান্য গ্রহের অবস্থান যদি খারাপ থাকে, সেই ক্ষেত্রে কোনো জাতক জাতিকার সেই ক্ষেত্রে অর্থ নাশেরও যোগ আছে। তবে কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের প্রভূত অর্থের যোগ, ব্যবসায়ীদের ক্ষেত্রে নানা রকম সাফল্য আসবে অর্থনৈতিক, এবং যারা চাকরি করছেন কর্মজনিত দিক থেকে আপনাদের নানা রকম সাফল্য আসবে। অর্থাৎ মেষ রাশি জাতক জাতিকাদের কোনো ভয় নেই। মেষ রাশি জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পাবেন, এখন থেকে শুভ ফল পাবেন। 18 মে থেকে মেষ রাশি জাতক জাতিকাদের শুভ ফল থাকবে 30 জুন পর্যন্ত, অর্থাৎ যতদিন পর্যন্ত রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং শতবিশা নক্ষত্রে অবস্থান করবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ, যেহেতু আপনাদের রাশির দশম ভাবে থাকে। রাশির দশম ভাবে রাহু এবং কেতু দুজনের অবস্থানই শুভ, অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের রাহু আপনাদের কর্মভাবে অবস্থান করবে। বৃষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ ফল পাবে কর্মজনিত দিক থেকে, কর্মপ্রাপ্তি, কর্মজীবনের পরিবর্তনের ক্ষেত্রেও বা স্থান পরিবর্তনের ক্ষেত্রেও সাফল্য আসবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও যারা ব্যবসা করছেন বা চাকরি করছেন, কর্মস্থান নিয়ে কোনো জটিলতা আসবে না। আবার বিশেষ করে আগামী 2 ডিসেম্বর থেকে 30 জুন পর্যন্ত যারা কর্মপ্রার্থী, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ বৃষ রাশির জাতক জাতিকারা। বৃষ রাশির জাতক জাতিকাদের সমস্ত গ্রহের ট্রানজিটই শুভ। বৃহস্পতির গোচর শুভ, শনির গোচর শুভ, রাহুর গোচর আপনাদের শুভ। তার সাথে সাথে যদি কোনো দশান্তর্দশা যদি আপনাদের শুভ থাকে, তবে বৃষ রাশির জাতক জাতিকা যারা কর্মপ্রার্থী নিশ্চিন্তে থাকুন, আপনাদের কর্মযোগ 100% আসবে। অর্থাৎ 2 ডিসেম্বর থেকে 30 জুন আপনারা নিশ্চিন্তভাবে থাকবেন। এবার আসবো ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের শনির ঢাইয়া আছে ঠিকই, তবে শনির ঢাইয়া কতটুকু প্রতি আপনাদের কুলতা থাকবে ধনুরাশি জাতকের, সেটা কিন্তু নির্ভর করবে আপনাদের জন্ম ছক। তবে একটি কথা বলবো, আপনাদের রাশির তৃতীয়স্থ যেহেতু রাহুর অবস্থান, তৃতীয়স্থ রাহু অবস্থান খুব শুভ, সুবর্ণমূর্তি আকার ধারণ করে। সেক্ষেত্রে রাহু কিন্তু অত্যন্ত শুভ ফল দেয়, এবং সেই ক্ষেত্রে ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো জটিলতা বা সমস্যা নেই, এবং ধনুরাশি জাতক জাতিকারা সাফল্য পাবেন আগামী দিনগুলোতে। আর ধনুরাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, পারিবারিক দিক থেকে, সর্বদিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, উচ্চশিক্ষার দিক থেকেও সাফল্য আছে। তবে শনির ঢাইয়ার কিছু প্রতিকূলতা আপনাদের মধ্যে থাকবে, সেই ক্ষেত্রে আপনারা বিচার করিয়ে নেবেন শনির ঢাইয়া আপনাদের কতটুকু সমস্যার সৃষ্টি করতে পারে। নচেত ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যেমন শনি ভাবস্থ থাকার জন্য মকর রাশি জাতক জাতিকাদের আপনাদের রাশির দ্বিতীয়, অর্থাৎ আপনাদের রাশির ধনভাবে রাহুর অবস্থান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থনৈতিক সাফল্য,
ধনভাবে রাশির ধনভাবে রাহু থাকলে অনেক সময় আপনাদের ফাটকা অর্থ যোগানের যোগ আসতে পারে। অর্থাৎ নানাবিধ দিক থেকে কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য আসার প্রবল যোগ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও যেহেতু ষষ্ঠভাবে আপনাদের অবস্থান থাকবে, বিশেষ করে শনির অবস্থান থাকবে, সেক্ষেত্রে যেমন তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, এবং আপনাদের রাশির পঞ্চমভাবে রাহুর অবস্থান থাকবে শনির ক্ষেত্রে, সেক্ষেত্রে তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ ফল দান করবে। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে রাহুর অবস্থান থাকবে। ষষ্ঠভাবে রাহুর অবস্থান মূলত সুবর্ণমূর্তি আকার ধারণ করে, এবং কন্যা রাশি জাতক জাতিকাদের দশমভাবে বৃহস্পতি এবং সপ্তমভাবে শনির অবস্থান শুভ নয়, কিন্তু ষষ্ঠভাবে রাহুর অবস্থান আপনাদের অর্থনৈতিক সাফল্য দেবে এবং নানান দিক থেকে মান সম্মান প্রতিপত্তি ব্যবসায়িক সাফল্য এবং নানাবিধ প্রতিষ্ঠা লাভ উচ্চশিক্ষার দিক থেকে সাফল্য লাভ কিন্তু কন্যা রাশি জাতক জাতিকাদের আছে। এবং কন্যা রাশি জাতক জাতিকাদের ষষ্ঠভাবে রাহু থাকার জন্য শত্রু জয়ী হবেন। নানা রকম প্রতিকূলতা থাকলেও আপনারা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন, সে শারীরিক হোক মানসিক দিক থেকেই হোক। অর্থাৎ কন্যা রাশি জাতক জাতিকাদের কোনো জটিলতা নেই। যে সমস্ত রাশি জাতক জাতিকাদের সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করবেন। কর্কট রাশির জাতক জাতিকা, মিথুন রাশি জাতক জাতিকা, মিথুন কর্কট সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটেই শুভ নয়, এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকা মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাদের ক্ষেত্রে নানা রকম শারীরিক মানসিক প্রতিকূলতা, অকারণে অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে হোক ব্যবসা ক্ষেত্রে হোক নানা রকম প্রতিকূলতা আসার প্রবল যোগ আছে। অর্থাৎ 18ই মে থেকে রাহুর যে গোচর শুরু হবে কুম্ভ রাশিতে, এবং সেটা থাকবে 5ই ডিসেম্বর 2026 সাল পর্যন্ত। 12টি রাশি জাতক জাতিকাদের নিয়ে আমি মোটামুটি বললাম কোন কোন রাশি জাতক জাতিকারা ভালো থাকবেন, কোন কোন রাশি জাতক জাতিকাদের জটিলতা আসতে পারে, এবং সেইভাবেই কিন্তু আপনাদের চলতে হবে। তবে একটি উপায় আমি আপনাদের বলে দেব, রাহুর এই ট্রানজিটকালে গোচরকালে যাদের পক্ষে অত্যন্ত অশুভ তাদেরকে এই মন্ত্র পাঠ করতে হবে প্রত্যহ 108 বার। ওং রাং রাহবে নমঃ, ওং রাং রাহবে নমঃ 108 বার পাঠ করবেন। ওং রাং রাহবে নমঃ 108 বার এই মন্ত্র পাঠ করবেন, এবং প্রত্যহ আপনার গৃহে কর্পূরের একটু আরতি করবেন। কোনো মন্দিরে শস্য দান করবেন, গম হোক যব হোক দান করবেন। কোনো মন্দিরে বস্ত্র দান করবেন, কোনো ব্রাহ্মণকেও দান করতে পারেন। কোনো মন্দিরে হোক বা কোনো ব্রাহ্মণকে হোক ফল দান করবেন, শুভ ফল পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।